পৃথিবীতে স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিংবা নমরুদ, কেউ হবে চিরকাল রয় না। ঠিক না? পৃথিবীতে কেউ স্থায়ী হবে না, হোক না সে ফেরাউন কিংবা হাসিনা, কেউ হবে চিরকাল বাঁচে না। ঠিক না? চলে যায় সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়। চলে যায় সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়। হোক না সে মহারাজা আর মহাবীর, কাউকে সে অবকাশ দেয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হবে না, হোক না সে ফেরাউন কিংবা নমরুদ, কেউ হবে চিরকাল রয় না। যখন কোরআনের আইন বাস্তবায়ন হবে, কোরআনের সরকার যখন হবে বাংলা জমিনের মধ্যে, আপনি ইয়াউমে হাসরের দিন যেই নেতা গাঞ্জা খায় দিন বেলা, যেই নেতা নারী নিয়ে হোটেলের মধ্যে নাচানাচি ফলাফলি করে, ওই নেতার বিরুদ্ধে যখন কথা বলা হয় আপনি লাঠি হয়ে দাঁড়ায় যান। এরকম মানুষ আছে না নাই? এরকম মানুষ কিন্তু বাংলা জমিনের মধ্যে আছে। নেতার চরিত্র ভোটের সময়কে আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, ওর নেতার চরিত্র কুকুরের চাইতে নিকৃষ্ট। ঠিক না ঠিক? কিভাবে চরিত্র ভালো হয়? যেই নেতা গাঁজা খাবে, মানুষের হক নষ্ট করবে এবং নাইট ক্লাবের মধ্যে গিয়ে বউ থাকা সত্ত্বেও নারী নিয়ে নাচানাচি ফালাফালি করবে, ওই নেতার চরিত্র কখনো ভালো হতে পারে না। ঠিক না ঠিক? রব্বুল আলামিন বলেন কুরআনুল কারীমের মধ্যে একমাত্র চরিত্র হলো কার বানানো? রব্বুল আলামিন বলতেছে ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। বলেন আল্লাহু আকবার। একমাত্র চরিত্র হলো মানব বিশ্বনবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশ্বনবীর চরিত্র থেকে আমাকে আপনাকে শিক্ষা গ্রহণ করতে হবে। আমার নবীর চরিত্র ফুলের মতো পবিত্র। ঠিক না ঠিক? আর মুকনাদা সালাতে গাঞ্জা খায়, নামাজ পড়ে না, মুক্ত গাঞ্জা খায়, ফাসুক্ত, এই নেতার চরিত্র কিভাবে ফুলের মতো পবিত্র হয়? ওই নেতার পিছনে যদি আপনি করেন, ওই নেতার পিছনে যদি আপনি স্লোগান দেন, ইয়াউমে হাসরের দিন রব্বুল আলামিন প্রত্যেক নেতাকে তার ইমামকে কর্মী সহ আল্লাহর দরবারে হাজির করবেন। কি করবেন? প্রত্যেক নেতাকে তার ইমামকে আল্লাহ তাআলা কর্মী সহকারে ডাকবেন। যদি আপনি জিনাখোর, মদখোর, গাঁজাখোর, হিরোইন করে পিছনে ঘুরেন, তাদের সাথে আপনাকে আল্লাহ তাআলা ডাকবেন। আর যদি আপনি সমাজের মধ্যে নামাজ পড়ে 5 ওয়াক্ত আল্লাহর জমিনে দ্বীন কায়েমের জন্য লড়াই করে পর্দার বিধান কায়েম করতে চায়, অন্যায় সমাজ থেকে দূর করতে চায়, ওই নেতার পিছনে ঘুরেন, তাহলে আল্লাহ তাআলা ওই নেতার সহ আপনাকে আল্লাহর দরবারে ডাকবেন। বলেন সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা জীবন, মক্কি জীবন অবস্থায় যে সব সূরাগুলো রব্বুল আলামিন অবতীর্ণ করেছেন, ওই সূরাগুলোকে মক্কি সূরা বলা হয়। আর যে সকল সূরা বিশ্বনবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মাতৃভূমির মায়া ত্যাগ করে কাফেরদের অত্যাচার নির্যাতন সহ্য যখন করতে পারে নাই, কাফেররা যখন বিশ্বনবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের মাতৃভূমি ত্যাগ করতে বাধ্য করে, তখন যখন মদিনার মধ্যে যায়, ওই মদিনা থাকাকালীন যেই সব সূরাগুলো অবতীর্ণ হয়েছে, ওই সূরাগুলোকে মাদানী সূরা বলা হয়। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই সূরাটি কেন নাযিল হয়েছে তার কারণ আছে না নাই? কোরআনুল কারীমের মধ্যে 114টি সূরা অবতীর্ণ এমনি হয় নাই।
প্রত্যেকটা ঘটনাকে কেন্দ্র করে রব্বুল আলামিন সূরা অবতীর্ণ করেছেন আমার আপনার নবীর উপর, ঠিক কিনা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর কেন সূরা আল-হাম নাযিল করেছেন? এর শানে নজুল যখন বলা হবে তখন আলোচনা বুঝবেন। আগে আরবের মধ্যে যখন কুরাইশ বংশরা যখন বিপদের সম্মুখীন হতো, তারা পাহাড়ের মধ্যে গিয়া বলতো, ইয়া সাবা বিপদ আছে সবাই আসো। কি আছে? বিপদ আছে। একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহাড়ের পাদদেশের মধ্যে আরোহণ করলেন, উঠলেন। পাহাড়ের পাদদেশে উঠে বললেন, ইয়া সাবা ইয়া সাবা ইয়া সাবা। সমস্ত গোত্রের লোক একত্রিত হলো। একত্রিত হওয়ার পর বিশ্বনবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও মক্কাবাসীরা, আমি যদি বলি ওই পাহাড়ের পাদদেশের ওই পাহাড়ের মধ্যে একদল লোক উঠতে আসে, সকাল সন্ধ্যা তোমাদের উপর হামলা করবে, আক্রমণ করবে, তোমাদেরকে নির্যাতন করার জন্য তারা উঠতে আসে, এই কথা কি তোমরা বিশ্বাস করো নাকি? সবাই বলল, হ্যাঁ, আপনি হচ্ছেন আল্লাহ আমিন, আপনি কোন সময় মিথ্যা কথা বলতে পারেন না, আপনি সব সময় সত্যবাদী, সত্য কথা বলেছেন। সুবহানাল্লাহ। আমার আপনার নবীর জীবন দশায় জীবনে একটি মিথ্যা কথা বলে নাই। কি বলেছে? কিন্তু আমাকে আপনাকে যখন 500 টাকার বান্ডেল ঢুকায় দেয়, তখন মিথ্যা সাক্ষী দেওয়ার জন্য কিন্তু রেডি হয়ে যায়, ঠিক কি না? কি আমাদের দেশের মধ্যে কি মিথ্যা সাক্ষী দেয় না? দিছে। মিথ্যা সাক্ষী দিয়া নির্দোষ আলেমদেরকে জেলের কাস্টডির মধ্যে ঢুকাইছে, ঠিক কি না? তাহলে আমার আপনার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আওয়াজ করলেন, বললেন, পাহাড়ের পাদদেশের মধ্যে একদল লোক উঠতে আছে তোমাদেরকে হামলা করার জন্য, আক্রমণ করার জন্য, তোমরা কি আমার কথা বিশ্বাস করো নাকি? সবাই বলল, আপনার কথা আমরা বিশ্বাস করি, কারণ আপনি কখনো মিথ্যা কথা বলতে পারেন না। কিন্তু একজন লোক বলে উঠল, আমি তোমার কথা বিশ্বাস করি না। সে বলল, তাব্বায়ানাকা মুহাম্মদ আলী হাযা জামাতানা। ওই লোকটা আর কেউ নয়, আর কেউ নয়, নবীর আপন চাচা আবু লাহাব। এরা নবীর আপন চাচা আবু লাহাব। সবাই বলল, আপনার কথা আমরা বিশ্বাস করি, আপনি হচ্ছেন আল আমিন। এই আল আমিন উপাধি দিয়েছিল কিন্তু কাফেরেরা। কে উপাধি দিয়েছিল? কাফেরেরা। কারণ তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তাদের ধন সম্পদ, টাকা পয়সা সবকিছু আমানত রাখতো, কিন্তু তাদের লিডারদের কাছে আমানত রাখতো না। জানে তাদের লিডারের কাছে লিডার মানবে, কিন্তু আমানত যদি রাখে তাহলে আমানতের খেয়ানত করবে। কিন্তু আব্দুল্লাহর বেটা মুহাম্মদ কখনো আমানতের খেয়ানত করবে না, ঠিক কি না? তখন আবু লাহাব বলল, আমাদেরকে একটি দুনিয়ার জন্য ডেকেছ, তাব্বায়ানাকা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ তোর বংশধর, আলী হাযা জামাতানা, আমাদেরকে এই উদ্দেশ্যে তুমি একত্রিত করেছ। বিশ্বনবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই কথা যদি বিশ্বাস করো তাহলে আমি তোমাদেরকে বলতেছি, তোমরা তোমাদের বাপ দাদার মূর্তি পূজা পরিত্যাগ করো, তোমরা আল্লাহর ইবাদত করা শুরু করে দাও। কারণ তোমরা যে মূর্তি পূজার ইবাদত বন্দেগী করতেছো, এই মূর্তি পূজা তোমাদেরকে কিন্তু রেহাই দিতে পারবে না আল্লাহর আযাব থেকে, ঠিক না বেঠি? এই মূর্তি পূজা যারা করে, তারা কি এই মূর্তি, এই দেবতা তাদেরকে আল্লাহর আযাব থেকে, কবরের আযাব থেকে, জাহান্নামের আযাব থেকে এই মূর্তি কি তাদেরকে বাঁচাইতে পারবে? পারবে না।
এজন্য বিশ্বনবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি পাহাড়ের পাদদেশে শত্রু আছে এই কথা আমার বিশ্বাস করো, তাহলে তোমরা যে মৃত্যুবরণ করলে কবরের মধ্যে আযাব হবে, তোমরা জাহান্নামের মধ্যে থাকতে হবে, জাহান্নামে চিরকাল তোমাদেরকে অবস্থান করতে হবে, এই কথা তোমরা বিশ্বাস করো। আর বিশ্বাস করে তোমরা আল্লাহর ইবাদত বন্দেগী করা শুরু করে দাও, তোমরা আল্লাহর দাসত্ব করো, তোমরা নিজের হাতে নিজে মূর্তি বানায় ওই ইবাদত তোমরা পরিত্যাগ করো। কিন্তু আবু লাহাব বলে উঠলো, আমার বাপ দাদার ধর্ম আমরা ছাড়বো না, আমাদের বাপ দাদার ধর্ম ছাড়তে রাজি না। এখনো বাংলাদেশের মধ্যে যে স্বৈরাচারী বাদশা শেখ হাসিনা, তার বাপ দাদার ধর্ম কিন্তু সে ছাড়ে নাই, কোরআনের বিধান কিন্তু রাষ্ট্রের মধ্যে সে কায়েম করতে চায় নাই। যারা কোরআনের বিধান বাংলার জমিনে কায়েম করতে চেয়েছে, যারা কোরআনের আইন বাংলার জমিনে বাস্তবায়ন করার জন্য লড়াই করেছে, এই তাদেরকে মিথ্যা মামলা হামলা দিয়ে জেলের মধ্যে বন্দী করেছিল। ঠিক না ঠিক? আপনারা বলেন নাকি ঠিক না ঠিক? 2013 সালের শাপলা চত্বরের মধ্যে হেফাজতের কর্মীদের নির্মমভাবে হত্যা করেছে এই জালিমের বাচ্চা শেখ হাসিনা। ঠিক না ঠিক? যদি শেখ মুজিবের বিচার 45 বছর 50 বছর পরে হতে পারে, তাহলে 5 আগস্টের সময় হাজার হাজার শত শত ছাত্র অন্যায়ভাবে নির্মমভাবে হত্যা করেছে এবং শাপলা চত্বরের মধ্যে হাজার হাজার আলেম এই দিন কায়েমের জন্য বাংলার জমিনের মধ্যে রক্ত দিয়েছে। জামাতের কর্মীরা তারা ফাঁসির মঞ্চে চড়েছে। আল্লামা দেওয়ান হোসেন সাঈদীকে নির্মমভাবে ইনজেকশনের মাধ্যমে হত্যা করেছে। যদি শেখ মুজিবের বিচার 45 বছর পরে হতে পারে, এই বাংলার জমিনের শাপলা চত্বরের আলেমদের মৃত্যুবরণ করেছে, তার হিসাব তার বিচার এই বাংলার জমিনে হবে। ঠিক না ঠিক? ওবায়দুল কাদের গর্ব করে বলতেন, খেলা হবে। কি হবে? খেলা হবে। ওবায়দুল কাদের বলতো খেলা হবে, খালি মাঠে সে বলতো খেলা হবে। তুমি আসো বাংলার জমিনের মধ্যে, 18 কোটি মানুষ তোমাকে জুতা মাইরাই বাংলাদেশ থেকে তোমাকে নিশ্চিহ্ন করে কবরে পাঠায়নি। শামীম ওসমান নারায়ণগঞ্জের এমপি, কুলাঙ্গারের বাচ্চা, সব সময় বলতো খেলা হবে। নারায়ণগঞ্জ সিটির মধ্যে ডিস্ট্রিক্টের মধ্যে আমার চাইতে বড় খেলোয়াড় নাই। সে 2005 সালে বোরকা পরে সে পলায়ন করেছে। এখন আসো তুমি নারায়ণগঞ্জের মাটিতে, তোমাকে জন্মের খেলা খেলায় দিবে, তোমাকে খেলার জন্য তুমি আসো তোমার কাহিনী নিয়ে, তোমাকে জোতা মাইরা তোমাকে পৃথিবী থেকে বিদায় করবে এই বাংলার জনগণ। ঠিক না ঠিক? কোথায় আমিলি, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা। ঠিক না? কোথায় আমিলি, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা। খেলা হবে, খেলা হবে, খেলা হবে বলে কাকাই গেল পালাইয়া, সুরেশ্বর পালাইছে দেশটা ছাড়িয়া, সকলের মুখে হাসি আসলো ফিরিয়া। ঠিক না? আমি একদিন রিক্সা দিয়ে যাইতেছি, করোনার সময়। রিক্সার ড্রাইভার বলতেছে, হুজুর সবাই মরে, হাসিনা কেন মরে না? বলতেছে, হুজুর করোনার সময় এত মানুষ মারা যায়, কিন্তু এই ডাইনি রক্ত পিপাসু হাসিনা কেন মরে না? আমি রিক্সা ড্রাইভারকে উত্তর দিয়েছি, রব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে লিমিট যে ক্রস করবে, গুলি যখন ছেড়ে দেয়, গুলি উঠতে উঠতে অনেক উপরে উঠে,
কিন্তু যে ব্যক্তি গলির নিয়ন্ত্রণ করে সে যখন সুতা ধরে টান দেয় তার কাছে আসে কি আসে না? আসে। তাহলে শেখ হাসিনাকে আল্লাহ রাব্বুল আলামিন সুতা ছেড়ে দিছে, উঠতে থাক উঠতে থাক উঠতে থাক। এক সময় আল্লাহ তাআলা সুতা টান দিয়ে তাকে বেইজ্জতে লাঞ্ছিত করে এই দেশ থেকে তাকে বিদায় করবে এবং তার মৃত্যু হবে নিকৃষ্ট মৃত্যু। নমরুদ, ফেরাউন, আবু জাহেল, উতবা, সাইবা তাদের থেকে নিকৃষ্ট মৃত্যু হবে এই শেখ হাসিনা। ঠিক কিনা? এই পৃথিবীর জমিনের মধ্যে আবু জাহেল, উতবা, সাইবা আমার আপনার নবীকে শুধু কালিমা দাওয়াত দেওয়ার কারণে আমার আপনার নবীকে এই আবু জাহেল, উতবা, সাইবা, আবু লাহাব দ্বারা আক্রমণ করেছিল। ঠিক কিনা? আমার আপনার নবীকে অফার দিয়েছেন আরবের মধ্যে সবচেয়ে সুন্দরী নারী তোমাকে বিবাহ দেওয়া হবে, এই প্রস্তাব দেওয়া হলো আমার আপনার নবীকে। আর দ্বিতীয় প্রস্তাব দেওয়া হলো এই যে ক্ষমতার চেয়ারে আমি বসে আছি এই চেয়ারটা তোমাকে দেওয়া হবে, আর তোমাকে আরবের মধ্যে যত সম্পদ রয়েছে সব সম্পদ তোমার পায়ের নিচে এনে ফেলবো, কিন্তু অর্থাৎ তোমার কালিমার দাওয়াত, তোমার আল্লাহর কালিমার দাওয়াত তুমি জমিনের মধ্যে কিন্তু দিতে পারবে না। কিন্তু আমার আপনার নবী বিশ্ব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জাহেল, উতবা, সাইবা, মুগীরা তাদের প্রস্তাবে কিন্তু রাজি হয় না। ঠিক কিনা? অদ্ভুত শেখ হাসিনা জালেমের বাচ্চা আল্লামা দেওয়ার হোসেন সাঈদীকে যিনি 50 বছরে বাংলা জমিনের মধ্যে এই কোরআনের তাফসীর করেছে, একদিনও বলে নাই আমার বাপ দাদা ধর্মের দিকে ডাকে নাই, একদিনও নিজের ধর্মের দিকে ডাকে নাই। ডাকছে নাকি? একমাত্র কোরআনের দিকে ডাকছে, কিন্তু জালেমের বাচ্চাদের সহ্য হয় নাই। আল্লামা দেওয়ার হোসেন সাঈদীকে জালেমের বাচ্চা শেখ হাসিনা অফার দিয়েছে, আপনাকে মুক্তি দান করবো এক শর্তে, আপনি এই পৃথিবীর মধ্যে যে আর থাকবেন, কিন্তু বাংলাদেশের মধ্যে আপনি কোনোদিন কোরআনের তাফসীর করতে পারবেন না। এক নম্বর অফার দেওয়া হলো কোরআনের বাংলা জমিনে তাফসীর চলবে না আপনার। 2 নম্বর হলো আপনি জামাতে ইসলাম করতে পারবেন না। 3 নম্বর হলো আপনি রাজনীতি করতে পারবেন না। আর দিনের দাওয়াত আপনি কালিমার দাওয়াত কিন্তু দিতে পারবেন না। কিন্তু আল্লামা দেওয়ার হোসেন সাঈদী শেখ হাসিনাকে মুখের উপরে বলে দিল, আমি এই পৃথিবীর মধ্যে যতদিন বাঁচবো আমি যদি হায়াত পায়ার মুক্তি পাই কালিমার দাওয়াত দিব আর আমি কোরআনের কথা বলবো, কিন্তু আমি শহীদ হতে প্রস্তুত আছি, কিন্তু আমি জালিমের বাচ্চার কাছে মাথা নত করতে রাজি না। আল্লামা দেওয়ার হোসেন সাঈদী এই জালিমের বাচ্চাদের কাছে মাথা নত করে না। ঠিক কিনা? আল্লামা দেওয়ার হোসেন সাঈদীর জানাজা যখন ঢাকা বাইতুল মোকাররমের সামনে হওয়ার প্রস্তুতি নিয়েছিল, আল্লামা দেওয়ার হোসেন সাঈদীকে জালিমের বাচ্চা শেখ হাসিনা জীবিত অবস্থায় ভয় পেয়েছে, যখন মৃত্যুবরণ করেছে তারপরও ভয় পেয়েছে। ঠিক কিনা? কথা বলেন না কে? কিন্তু রব্বুল আলামিন মুমিন বান্দা বান্দিকে সাহায্য করার জন্য ওয়াজিব হয়ে যায়। রব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। বলেন আল্লাহু আকবার। আকাশের নিচে জমিনের উপরে যত জালেমের বাচ্চা থাকুক, আমি কোন জালেমের বাচ্চাকে আমি পছন্দ করি না, কারণ রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বুস যালিমিন। নিশ্চয় আল্লাহ কোন জালেমের বাচ্চাদের ভালোবাসেন না, পছন্দ করেন না। আল্লাহ তাআলা পছন্দ করেন যার উপর জুলুম করা হয়, অন্যায়ভাবে মাজলুম যারা, তাদেরকে আল্লাহ রব্বুল আলামিন সব সময় ভালোবাসে। ঠিক কিনা? এই আকাশের নিচে জমিনের উপরে বাংলাদেশের মধ্যে সবচেয়ে মাজলুম হলো আলেমরা। আলেমদেরকে অন্যায়ভাবে হ্যান্ডকাপ করিয়েছে, আলেমদেরকে অন্যায়ভাবে মিথ্যা মামলা দিয়ে জেলের মধ্যে
মধ্যে ঢুকাইছে। আল্লামা মামুনুল হককে বৈধ সিনিয়া যখন সে হোটেলের মধ্যে গেল, এই জালেমের বাচ্চারা অন্যায়ভাবে বেইজ্জতি করেছে এবং আল্লামা মামুনুল হক এই কোরআনের দাওয়াত দেওয়ার কারণে, এই পৃথিবীর মধ্যে দিন কায়েমের জন্য লড়াই করার কারণে, হক কথা বলার কারণে আল্লামা মামুনুল হককে নারী কেলেঙ্কারির মামলা দিয়া জেলের মধ্যে ঢুকাইছে। ঠিক কিনা? এই বাংলাদেশের মধ্যে চোর বাটপার গুনাহগার জিনাখোর সত্তর আর যারা মানুষ হত্যা করে তারা বুক ফুলিয়ে ঘুরে, কিন্তু আলেমরা যারা খুন করে না, জিনা করে না, মানুষের উপর টর্চার করে না, নির্দোষ, তারাই জেলের মধ্যে থাকে। জেল তো তৈরি হয়ে যায় সারা পৃথিবীর মধ্যে চোর ডাকাত বদমাশ তাদের জন্য, কিন্তু জেলের মধ্যে আমরা দেখছি ইমানদার বান্দাদেরকে ঢুকাইছে। ঠিক কিনা? যারা সম্পদ মেরেছে, মানুষের হক নষ্ট করেছে, জিনা করেছে, এই বাংলাদেশের মধ্যে আওয়ামী লীগের উত্তরসূরি যারা আছে, বুইরা বুইরা এমপি বুইরা জিনা করছিল। ঠিক কিনা? আর নায়ক নায়িকা না তাকে আদর করলে বলে ঘুম আসে না, বলেন নাউজুবিল্লাহ। এই বুইরা জিনাখোরদের কোরআনের বিচার অনুযায়ী তাদের বল থাকা সত্ত্বেও তারা বেশ্যাদের তারা নিয়া ঘরের মধ্যে তারা ঘুম পাড়াইতো। কোরআনের বিধান যদি বাংলার জমিনে কায়েম হতো, বুইরা জিনাখোরদের গলা পর্যন্ত গেড়ে পাথর নিক্ষেপ করে তাদেরকে মাটির সাথে মিশিয়ে দিত। ঠিক কিনা? জিকির করে লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা লা ইলাহা হায়াতের মালিক যে আল্লাহ, মওতের মালিক সে আল্লাহ। হায়াতের মালিক কে? আল্লাহ। আপনার যতদিন হায়াত আছে ততদিন কোন জালেম, কোন নাস্তিক, কোন বেঈমান, কোন স্বৈরাচার আপনাকে পৃথিবী থেকে বিদায় করতে পারবে না। ঠিক কিনা? আর যখন আপনার হায়াত শেষ, এমনি আল্লাহর দরবারে চলে যেতে হবে। আল্লামা সাঈদী বলেছিলেন, সিংহের মতো বাঁচতে হলে 1 ঘন্টা বাঁচবেন, কিন্তু বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকার কোনো দাম নাই। ঠিক কিনা? আপনার গায়ের মধ্যে শক্তি নাই, কিন্তু ঈমানের শক্তি দিয়ে কোন জালেমের বাচ্চা যদি আপনাকে জুলুম করতে আসে, আপনি তার দাঁত ভাঙা জবাব দিয়ে দিবেন। ঠিক কিনা? আল্লামা সাঈদীকে নির্মমভাবে ইনজেকশনের মাধ্যমে হত্যা করা হলো, কিন্তু আল্লামা সাঈদী কোনদিন জালেমের কাছে মাথা নত করে নাই। আল্লামা সাঈদী হত্যার বিচার বাংলার জমিনে হবে। আপনারা কি চান কি চান না? চান। সবার একটা আফসোস ছিল, আবার যদি কোরআনের পাখি আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী জেল থেকে বের হয়ে আবার যদি কোরআনের মধুর তাফসীর করতো, আমরা শুনতে পারতাম, কলজা জড়িয়ে যেত। ঠিক কিনা? এই বাংলার জমিনের মধ্যে কোরআন কারীমের তাফসীর শুরু করেছে কোরআনের পাখি দেলাওয়ার হোসেন সাঈদী। ঠিক কিনা? আল্লামা সাঈদী তুমি মরণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। ঠিক কিনা? আল্লামা সাঈদী তুমি মরণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেটেছে তোমায় দেখে থর থর। ঠিক কিনা? কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেটেছে তোমায় দেখে থর থর। তুমি যে ছিলে মোদের নয়নমণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাঈদী তুমি মরণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। দেহ মাঝে যতদিন
না তবু প্রাণ, বলেছিলে তুমি সেই প্রভুরই কানান, তাই তো তোমায় ভাবি প্রতিদিনই, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাঈদী তুমি মরণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাতে ফুল বাগানে, ঠিক কিনা? দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাতে ফুল বাগানে, এই আশা কবুল করো আল্লাহ তুমি, এই আশা কবুল করো আল্লাহ তুমি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাঈদী তুমি মরণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। বলেন মারহাবা। কি আপনাদের কি খারাপ লাগতেছে? তাহলে এই পৃথিবীর মধ্যে যারা জালেম হবে, রব্বুল আলামিন বলেন আমি ছাড় দিব, ছাড় দিব, ছাড় দিব। রব্বুল আলামিন সূরা বুরুজের মধ্যে বলেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, নিশ্চয় আল্লাহর পাকড়াও হচ্ছে অত্যন্ত কঠিন। আল্লাহ ছাড় দিবে যখন করবে, তখন আল্লাহ কিন্তু আর ছাড় দিবে না, ঠিক কিনা? তাহলে বিশ্বনবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু জাহেল, উতবা, শাইবা, মুগীরা তারা যখন অফার দিল তোমাকে আরবের মধ্যে সবচেয়ে সুন্দরী নারী বিবাহ দিব, তোমাকে বিবাহ বন্ধনে আবদ্ধ করাবো, আর তোমাকে সম্পদ দিব, আর ক্ষমতার চেয়ার দিব, কিন্তু আমাদের প্রভুর বিরুদ্ধে কিন্তু কথা বলতে পারবা না, ঠিক কিনা? কিন্তু স্বৈরাচারী বাদশা বলেছিল যে কিনা বয়ান করেছে শেখ হাসিনার বিরুদ্ধে 5 আগস্টের আগে যখন কোনো মানুষ কথা বলতো তখন তাকে হ্যান্ডকাপ লাগাইয়া জেলখানার মধ্যে পড়তো, ঠিক কিনা? মানুষের বাক শক্তি, আপনার যে জবান আছে এই জবান দিয়ে আপনি স্বাধীনভাবে কথা বলতে পারেন নাই, ঠিক কিনা? মানুষের জবান কেড়ে নেওয়ার মতো জবান থাকতে যদি আপনি আপনার ভাষা স্বাধীনভাবে প্রকাশ করতে না পারেন, তাহলে এতে জুলুম আকাশে নিচে জমিনের উপরে আল্লাহ, ঠিক কিনা? তাহলে আবু জাহেল, উতবা, শাইবা, মুগীরা আমার আপনার নবীকে শেষ করতে চেয়েছিল, শেষ করতে কিন্তু পারে নাই। যখন শেষ করতে নিজে পারে নাই, বিদেশ থেকে হাবিব বিন মালিককে দাওয়াত করলো। দাওয়াত করার আগে বলল আবু জাহেল, উতবা, শাইবা, মুগীরা, আবু লাহাব বললেন আমার দেশে একটা লোক আছে, এই লোকটা হচ্ছে পাগল, বলেন নাউজুবিল্লাহ। আমার দেশে একটা লোক আছে, এই লোকটা হচ্ছে পাগল, সে হচ্ছে জাদুকর, যাকে কথা বলে কালিমার দাওয়াত দেয়, তার কথা শুনে কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। আমার বাপ দাদার ধর্ম আমাদের সুর কালিমা আছে, বলেন নাউজুবিল্লাহ। এই লোকটা বিচার করতে হবে আপনার। হাবিব বিন মালিককে ইনভাইট করলেন, দাওয়াত দিলেন। আবু জাহেল, উতবা, শাইবা, আবু লাহাব মিলিত হয়ে হাবিব বিন মালিককে দাওয়াত করলেন। এই যে দেখেন আবু লাহাব, উতবা, শাইবা, তাদের সাথে দেখেন কেরম মিল আছে স্বৈরাচারী শেখ হাসিনা। যখন বাংলাদেশের জনগণকে, আলেমদেরকে, যখন শাপলা চত্বরের মধ্যে আলেমদেরকে বাংলাদেশের পুলিশ দিয়া ক্ষমতা হয় নাই, এই বাংলাদেশের র্যাব দিয়া ক্ষমতা হয় নাই, ছাত্র আন্দোলন বন্ধ করার জন্য বাংলাদেশের পুলিশ দিয়া যখন ক্ষমতা হয় নাই, বিদেশ থেকে, ভারত থেকে পুলিশ ভাড়া করে এনেছে, ঠিক না ঠিক? তদ্রুপ হাবিব বিন মালিককে আবু জাহেল, উতবা, শাইবা, মুগীরা দাওয়াত দিয়ে আনলো আমার আপনার নবীর বিচার করার জন্য, বলেন নাউজুবিল্লাহ। হাবিব বিন মালিককে ইনভাইট করার আগে আবু জাহেল 2টা চেয়ার বানিয়েছে। একটা চেয়ার হলো
স্বর্ণ খচিত চেয়ার হাবিব বিন মালিকের জন্য, আর দ্বিতীয় চেয়ারটা আবু জাহেল বানিয়েছে রূপার চেয়ার, অর্থাৎ হাবিব বিন মালিককে বসাইবে স্বর্ণের চেয়ারের মধ্যে, আর রূপার চেয়ারের মধ্যে বসবে আবু জাহেল, আর আমার আপনার নবীকে দাঁড় করায় রাখবে। বলেন নাউজুবিল্লাহ। দুইটা চেয়ার বানাইছে আবু জাহেল, একটা স্বর্ণের আর একটা রূপার। স্বর্ণের চেয়ারের মধ্যে বসাইবে চিফ গেস্ট হাবিব বিন মালিককে, আর সে রূপার চেয়ারে বসবে আমার আপনার নবীকে। তার চিন্তা হলো দাঁড় করায় রাখবে, কিন্তু রব্বুল আলামিন বলতেছে আবু জাহেলের বাচ্চা তুই চেয়ার বানা, দেখবি কাকে আমি দাঁড় করায় রাখি। বলেন সুবহানাল্লাহ। হাবিব বিন মালিক যখন বিদেশ থেকে 60,000 সৈন্য নিয়ে মক্কা ভূমিতে পদার্পণ করলেন আমার আপনার নবীর বিচার করার জন্য, আমার আপনার নবীর সামনে আসলেন। হাবিব বিন মালিক স্বর্ণের চেয়ারের মধ্যে বসা, আর রূপার চেয়ারের মধ্যে বসা আবু জাহেল। আবু জাহেল বললেন ভাতিজা, তুমি হাবিব বিন মালিকের সামনে ওই যে আকাশের মধ্যে চাঁদটা দেখতেছো, এই চাঁদটা যদি তুমি দ্বিখণ্ডিত করতে পারো, তাহলে আমি ওয়াদা দিতেছি হাবিব বিন মালিকের সামনে তোমার হাত ধরে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। বলতেছে আবু জাহেল, যদি আকাশের ওই চাঁদটা তুমি দ্বিখণ্ডিত করতে পারো, দুই ভাগ করতে পারো, তাহলে হাবিব বিন মালিকের সামনে আমি তোমার হাত ধরে কালিমা পড়ে ইসলাম কবুল করব। এই কথা বলার পর আমার আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন চাঁদের দিকে শাহাদাত আঙ্গুলে ইশারা করলেন, আল্লাহর হুকুমে চাঁদ দুই ভাগ হয়ে গেল। আবার যখন শাহাদাত আঙ্গুলে ইশারা